আজকে আমি বানাবো লোটে মাছের চপ। আসুন দেখে নিই লোটে মাছের চপ বানানোর জন্য আমার কি কি লাগবে। লোটে মাছ, পেঁয়াজ, আদা রসুন, আলু সিদ্ধ করে আমি মাখিয়ে নিয়েছি, বিস্কুটের গুঁড়ো, লঙ্কা হলুদ জিরে, গরম মশলা, দুটো ডিম আর নুন। আমি মাছে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার আসুন দেখে নিই কি করে বানাবো। এবার আমি কড়াইতে তেল দেবো। আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে এটাও একটু লাল লাল করে ভাজবো। আমার পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কোচা দেব। টমেটোটা নাড়িয়ে চাড়িয়ে আমি এবার নুন দেবো। স্বাদ মতন নুন দেবেন। নুন দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ঘেটে যাবে। আমার মশলাগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, টমেটো গলে গেছে। এবার আমি লঙ্কা হলুদ জিরে দিয়ে দেবো। আমি বাটিতে একসাথে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আমি নুন হলুদ মাখিয়ে যে মাছটা রেখেছিলাম মাছটা এর মধ্যে এবার দিয়ে দেবো। মাছটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি অল্প একটু টাইম ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। যে 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলবো। দু মিনিট যে ঢাকা দিলাম, দেখুন ঢাকা দেওয়ার ফলে একটু সিদ্ধ হয়ে গেছে। আমি এবার খুন্তির সাহায্যে কাঁটাগুলো এইভাবে বেছে বেছে তুলে নেব। ঢাকা দেওয়ার ফলে কাঁটাটা এইভাবে ছেড়ে আলাদা হয়ে যাবে। দেখুন এইভাবে খুন্তির সাহায্যে কাঁটাগুলো আমি বেছে বেছে নেব। দেখুন এই কাঁটাগুলো গালে পড়লে ভালো লাগবে না, চুলের মতো। এগুলো খুন্তি নাড়িয়ে চাড়িয়ে কাঁটাগুলো এইভাবে বেছে বেছে বাদ দিতে হবে।
নাড়াবেন, উল্টাবেন, কাঁটাগুলো আস্তে আস্তে ছেড়ে আসবে। দেখুন আমি খুন্তির সাহায্যে কাঁটাগুলো এইভাবে একটা একটা করে বেছে বেছে ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে খুন্তি দিয়ে নাড়াবেন আর কাঁটাগুলো বেরিয়ে আসবে আস্তে আস্তে। দেখুন একটাও কাঁটা ভাঙেনি, সব গোটা গোটা কাঁটা আমি কড়াইতে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এতগুলো কাঁটা, এগুলো আর মুখে পড়বে না, এবার খেতে আরও খুব ভালো লাগবে। কাঁটাগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এইভাবে আমি এবার এটাকে শুকিয়ে নেব। এর মধ্যে কাঁটা একটাও নেই আর। আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা শুকিয়ে নেব। এবার মাছটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। আমার লোটে মাছের ভুজি হয়ে গেছে। লোটে মাছের চপের জন্য আমি সব রেডি করে নিয়েছি। আমি এইবার একটা ডিম ভেঙে নেব। আমি আলুটা ফার্স্টে নুন দিয়ে মাখিয়ে নিয়ে রেখেছি, ভুজিটা করে নামিয়ে রেখেছি, বিস্কুটের গুঁড়ো নিয়েছি। ডিমটা এবার একটু ফাটিয়ে নেব। নুন দিলাম, নুন দিয়ে ডিমটা ফাটিয়ে নিলাম। এবার আলুটা আমি এর মধ্যে পুরটা দেবো। আলুটার মধ্যে এইভাবে আমি নিয়ে নিলাম। যেমনি আমরা পিঠে করি ওইভাবে পুরটাকে এর মধ্যে দিয়ে দেবো, এরকম গোল করে। দেখুন পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি দিয়ে মুড়িয়ে নেব। আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন, লম্বা দিতে পারেন। আমি ওটা একটু চেপটে দেবো আলুর চপের মতো। দেখুন আমি এইভাবে গোল গোল করে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আমি দু রকম শেপ দিয়ে দিয়েছি, আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। আমি একটা এরকম চেপটে চেপটে দিয়েছি, একটা এমনি দিয়েছি। আমি এবার এটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার কড়াইতে তেল দেবো। আমি এবার কড়াইতে তেল দেবো। তেলটা গরম হোক, আমি ততক্ষণ চপগুলো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আমি এভাবে ডিমটা যে একটা ফেটে রেখেছিলাম, ডিমে চুবিয়ে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দেবো। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব বিস্কুটের গুঁড়োটা। এইভাবে সবগুলো মাখিয়ে নেব। দেখুন আমার সবগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। এইভাবে সবগুলো মাখিয়ে নিয়েছি। ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এবার আমি এটা তুলে নেব। এইভাবে আমি সবগুলো তুলে নেব। লোটে মাছের চপ আমার রেডি হয়ে গেছে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। যারা লোটে মাছ খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। একবার ছেড়ে দুবার খাবেন। খেয়ে দেখুন, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার, কত সুন্দর। এর পুরটাও ভিতর পর্যন্ত পুর আছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই রকম আপনারা কাসুন্দির সাথে টমেটো সসের সাথে আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দেখুন আমি খেয়ে দেখালাম। কত সুন্দর খেতে।